বন্ধুরা, এই ভিডিওটিতে আমি শেয়ার করব চাণক্যের নীতি অনুযায়ী 5 ধরনের মানুষের কথা, যাদের সাহায্য করলে আপনি নিজেরই ক্ষতি করবেন। এই নীতিগুলো আপনার জীবনকে আরো সহজ ও সফল করে তুলতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1, অকৃতজ্ঞ ব্যক্তি। অকৃতজ্ঞ ব্যক্তি এমন মানুষ যারা উপকার করার পর আপনার প্রতি কোনো কৃতজ্ঞতা দেখায় না। যেমন আপনি কারো আর্থিক সাহায্য করলেন, কিন্তু বিপদের সময় তারা আপনার পাশে দাঁড়ালো না। চাণক্যের মতে এমন মানুষদের সাহায্য করলে আপনি শুধুমাত্র সময় এবং সম্পদ নষ্ট করবেন। তাদের আচরণ আপনার মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটাতে পারে। যেমন একবার একজন ধনী ব্যবসায়ী তার দরিদ্র বন্ধুকে আর্থিক সাহায্য করলেন। বন্ধুর ব্যবসা তখন ভেঙে পড়ার পথে ছিল। এই সাহায্যের কারণে সে ব্যবসায়ী আবার লাভ করতে শুরু করলো। কিন্তু কিছুদিন পর সেই বন্ধু ধনী ব্যবসায়ীর পেছনে নিন্দা ছড়াতে শুরু করলো। একদিন যখন ধনী ব্যবসায়ী নিজেই আর্থিক সমস্যায় পড়লেন এবং সাহায্যের জন্য সেই বন্ধুর কাছে গেলেন, তখন সে অজুহাত দেখিয়ে দূরে সরে গেল। অর্থাৎ এটি দেখায় যে অকৃতজ্ঞ ব্যক্তিকে সাহায্য করলে তা শুধু সময় এবং সম্পদের অপচয়, কারণ তারা সাহায্যের মূল্য দেয় না এবং বিপদে পাশে দাঁড়ায় না। নাম্বার 2, অসৎ বা প্রতারক ব্যক্তিকে কখনোই সাহায্য করবেন না। চাণক্যের মতে প্রতারক ব্যক্তি কখনো আপনার উপকারের মূল্য দেবে না। তাদের উদ্দেশ্য সবসময় লুকায়িত থাকে। তারা সুযোগ পেলে আপনাকেই ধোঁকা দিতে পারে। যেমন কোনো ব্যবসায়িক প্রতারক যাকে আপনি সাহায্য করেছেন, কিন্তু পরে সে আপনাকে প্রতারণা করেছে। যেমন রামু নামের এক ব্যক্তি নিজের বাড়ি বন্ধক রেখে টাকা ধার করে একটি ব্যবসা শুরু করলেন। একদিন একজন প্রতারক বন্ধু তার কাছে এসে বলল যে তার কাছে একটি বড় মুনাফার সুযোগ আছে। রামু বিশ্বাস করে তার কাছে টাকা বিনিয়োগ করলো, কিন্তু পরে দেখা গেল সেই বন্ধু তার পুরো টাকাটা নিয়ে পালিয়ে গেছে। অর্থাৎ চাণক্যের মতে অসৎ ব্যক্তিদের সাহায্য করা বিপদ ডেকে আনে। প্রতারকরা কেবল নিজের স্বার্থের কথা ভাবে এবং অন্যকে ধোঁকা দেওয়া তাদের অভ্যাস। নাম্বার 3, কৃপণ বা স্বার্থপর ব্যক্তিদের কখনোই সাহায্য করা উচিত নয়। স্বার্থপর ব্যক্তি শুধু নিজের লাভের কথা ভাবে। তারা অন্যের সাহায্যের মূল্য দেয় না এবং নিজের স্বার্থসিদ্ধি হলেই দূরে সরে যায়। যেমন করে বন্ধু যাকে আপনি সাহায্য করলেন, কিন্তু সে তার প্রয়োজন মিটিয়ে আর কখনো আপনার খোঁজ নেয়নি। ঠিক যেমন সোহান এক আত্মীয়র বিপদে সাহায্য করার জন্য নিজের সঞ্চয় থেকে টাকা ধার দিল। সেই আত্মীয় বলল সে টাকা পরে ফেরত দেবে, কিন্তু 1 বছর পেরিয়ে গেল, সেই আত্মীয় কোনো টাকাই ফেরত দিল না। উল্টো যখন সোহান তার কাছে টাকার কথা বলল, আত্মীয় বলল, তোমার এমন কি দরকার ছিল যে টাকা চাইছো? অর্থাৎ কৃপণ বা স্বার্থপর ব্যক্তিরা কেবল নিজের লাভ দেখে এবং অন্যের ভালো মন্দ নিয়ে উদাসীন। এদের সাহায্য করলে নিজের ক্ষতি ছাড়া আর কিছুই হয় না। নাম্বার 4, অকর্মণ্য বা অলস ব্যক্তি। চাণক্যের মতে অলস ব্যক্তিদের সাহায্য করা মানে তাদের আরো অলস হতে উৎসাহ দেওয়া। এই ধরনের মানুষ নিজের প্রচেষ্টায় কোনো কিছু করতে চায় না এবং সবসময় অন্যের উপর নির্ভরশীল। যেমন কোনো বেকার বন্ধু যাকে আপনি সাহায্য করলেন, কিন্তু সে কাজের চেষ্টা করলো না। ঠিক যেমন একটি গ্রামে হরিনাম নামে এক ব্যক্তি ছিল, যে কোনো কাজ করতো না। সে সবসময় অন্যের কাছে হাত পেতে চলতো। তার এক বন্ধু তাকে অনেকবার কাজ খুঁজে দিয়েছিল, কিন্তু সে কোনো কাজই ঠিকভাবে করতো না। একদিন সেই বন্ধু তাকে আর্থিকভাবে সাহায্য করলো একটি ছোট্ট দোকান খোলার জন্য, কিন্তু হরিনাম সেই দোকান চালানোর পরিবর্তে অলস হয়ে বসে থাকলো এবং অল্প কিছুদিনের মধ্যেই দোকান বন্ধ হয়ে গেল। অর্থাৎ চাণক্যের মতে অলস মানুষদের সাহায্য করা মানে তাদের আরো অলস হতে উৎসাহ দেওয়া। তাদের সাহায্য করলে তা কখনোই ফলপ্রসূ হয় না। নাম্বার 5, ধনহীন বা নীতিহীন ব্যক্তি। নৈতিকতা ও সততার অভাব থাকা ব্যক্তিদের সাহায্য করা বিপজ্জনক। তারা আপনার সাহায্যের অপব্যবহার করতে পারে। যেমন কোনো অপরাধীকে সাহায্য করা, যে পরে তার অপরাধমূলক কাজে আপনার সাহায্যকে ব্যবহার করেছে। ঠিক যেমন এক যুবক রবি তার বন্ধুকে সাহায্য করার জন্য একটি মিথ্যা মামলায় সাক্ষী দিতে রাজি হয়েছিল। রবি তার বন্ধুকে রক্ষা করতে চেয়েছিল, কিন্তু পরে দেখা গেল তার সেই বন্ধু একজন অপরাধী ছিল এবং রবি যে মিথ্যা সাক্ষী দিয়েছিল তার জন্য তাকেও শাস্তি পেতে হয়েছিল। অর্থাৎ নীতিহীন বা ধর্মহীন ব্যক্তিদের সাহায্য করা মানে নিজের নীতির বিরুদ্ধে কাজ করা। তাদের কাজের দায়ভার অনেক সময় আপনাকেও বহন করতে হয়। বন্ধুরা,
চাণক্যের মূল শিক্ষা হলো জীবনে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া। যাদের আচরণ ও উদ্দেশ্য সন্দেহজনক তাদেরকে কখনোই সাহায্য করা উচিত নয়। এই শিক্ষা শুধু প্রাচীন ভারতেই নয়, বর্তমান সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক। এই গল্প থেকে আমরা যা শিখি যে কাউকে সাহায্য করার আগে বুদ্ধিমত্তার সাথে বিচার বিবেচনা করতে হবে, নতুবা অন্যকে সাহায্য করার চেষ্টায় আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করে ফেলব। তাই বন্ধুরা, চেষ্টা করবেন এই 5 ধরনের ব্যক্তির থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখার। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।